হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি মিরর। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনই, আমরা ফুপুর বাড়িতে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময়ই প্ল্যান হয়েছিল যে আজকে আমরা নিজের রান্না করে খাবো মাটির চুলাতে। তো যে ভাবা সেই কাজ। বাসায় এসে সবাই একটু রেস্ট নিয়ে তারপর শুরু করে দিয়েছিল রান্নাবান্না করা। আমাদের পিকনিকের মেনুটা কিন্তু ছিল খুব মজার। ভুনা খিচুড়ি আর মুরগি। হালকা শীতের মাঝে উঠানে বসে গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, যেটা আমরা ঢাকাতে পাই না। এই যে আমার পিছনে সব বড় বড় বাবুর্চিরা, এক একজন এক এক কাজে ব্যস্ত। গ্রামে রাতেরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। দেখেন চারপাশটা কি সুন্দর লাগছে। যদিও আমাদের বাড়ির সামনে পিছনে আশেপাশে একটু অগোছালো ছিল, কারণ আমাদের বাড়িতে তখনও রিকনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই একটু অগোছালো ছিল সব কিছুই। আশা করছি এর পরের বার যখন গ্রামে যাব আর ভিডিও করব, তখন সব কিছুই আপনাদের সামনে গোছানোভাবে তুলে ধরতে পারবো। তো এই যে আমাদের এখানে রান্নাবান্না চলছে, আমাদের ভাবি এখানে আমাদের নিবিড়, আমাদের ভাইয়ের ছেলে, সে দুষ্টুমি করছিল। দেখেন তার মাকে সে কিভাবে জ্বালায়। এই যে এখানে ভাবির পরিবর্তে আমাদের পরবর্তী শেফ, আমাদের অ্যাডভোকেট সাহেব, উনি বসে পড়েছে রান্না করার জন্য। আর হ্যাঁ, রান্না চলতে চলতে আপনাদেরকে আমার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। আমি কিন্তু জমিদার ফ্যামিলির মেয়ে। হ্যাঁ, সত্যি আমি জমিদার ফ্যামিলির মেয়ে। কিভাবে বলবো? কারণ আমার দেশ হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ। আর আপনারা কম বেশি সবাই জানেন যে সোনারগাঁ ছিল ঈশা খাঁর রাজধানী। আর এখানে যাদের গ্রাম, যারা এখানে জন্মগ্রহণ করেছে, যাদের পূর্বপুরুষ বা আদি নিবাস এখানে, তারা তো কোনো না কোনোভাবেই ঈশা খাঁর আত্মীয়, তাই না? নাহলে কিভাবে আমাদের বাড়ি সোনারগাঁ হলো বলুন? সো সেই হিসাব করতে গেলে তো আমি জমিদার ফ্যামিলির মেয়ে। কি ঠিক বলছি তো? এখানে একটু ভুল আছে। শুধু আমি না, এই যে আমরা মানে আমরা যাদের সবার বাড়ি সোনারগাঁয়ে, আমরা সবাই কিন্তু জমিদার ফ্যামিলির, তাই না? যাই হোক, জোকসে পার্ট, একটু মজা করলাম। পিকনিক চলছে, আর একটু মজা করব না? এই যে এখানে আমাদের রান্নার ফার্স্ট পার্ট প্রায় শেষ। এখন খিচুড়ি রান্না হবে। এই যে আমাদের আন্টি, যিনি কিনা আমাদেরকে এত মজার একটা খাবার রান্না করে খাইয়েছেন। আন্টি না থাকলে যে কি হতো, কারণ আমাদের বড় বড় সব বাবুর্চি আর শেফরা ওই আন্টির পিছনে পিছনে দাঁড়িয়ে আন্টিকে সাপোর্ট দেওয়া ছাড়া আর কোনো কিছুই তারা করতে পারেনি। শুধু মুখে মুখেই তারা ভালো রান্না করতে পারে আর কি। মুখে মুখেই এক একজন ইন্টারন্যাশনাল শেফ হওয়ার স্বপ্ন দেখে। তো এই যে আন্টি এখানে নেক্সট রান্নার জন্য পাতিলটা ধুয়ে নিচ্ছে। এখানে আবার পরবর্তীতে খিচুড়ি রান্না হবে, আর এই ঝোলটাই খিচুড়িতে আবার দেয়া হবে। আন্টির রান্না খুবই চমৎকার ছিল, মানে এক কথায় অসাধারণ। এই ভিডিওর মাধ্যমে আন্টিকে একটু ধন্যবাদ না দিলেই না। আমি জানি আন্টি আমার ভিডিও দেখবে, তাই থ্যাংক ইউ আন্টি, এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য আমাদেরকে। আর এই ভিডিওটা আমাদের 2 মাস আগে করা, তখন এরকম ঠান্ডা পড়েনি, তাই আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের কারো গায়ে শীতের কাপড় নেই। তখনকার ওয়েদারটাও খুব চমৎকার ছিল, গরমের প্রভাবটা খুব কম ছিল। আর গ্রামে কিন্তু ঠান্ডা ওয়েদারটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো এইদিকে তো রান্নাবান্না চলছিল, আর ওইদিকে আমাদের আরেক দল গিয়েছিল গাছ থেকে কলা পাতা আনতে। তারা নাকি আজকে সবাই কলা পাতাতে খাবে। তো আমারও বিষয়টা খুব ভালো লাগে। কলা পাতাতে এর আগে আমি কখনো খাইনি, শুধু ভিডিওতেই দেখেছি। তো আজকে খাবো ভেবে ভালোই লাগছে, কিন্তু অনেক বেশি রাত হয়ে যাওয়াতে আমি আর ভাইয়াদের সাথে যাইনি, তাই কলা পাতা আনার ভিডিওটা দিতে পারলাম না। এই যে এদিকে আমাদের খিচুড়ি রান্নার প্রসেসিং চলছে। ভাইয়া এখানে নাড়াচাড়া দিয়ে আন্টিকে সাহায্য করছিল। আর এই যে আমাদের কলা পাতা
পাবলিকরা চলে আসছে সবাই। এই কলা পাতাগুলিকে ধুয়ে কেটে নিয়ে আসছে আমার আরেক ভাইয়া, এখন হচ্ছে বিতরণ করছে। সবাই এখন কলা পাতা নিয়ে ব্যস্ত, কে সবচাইতে ভালো পাতাটা নিবে সেটা নিয়েই চলছে এখন প্রতিযোগিতা। এই যে ভাবি দুষ্টুমি করছিল মৌসুমীর সাথে, সিয়াম ভাইয়া সবাই বসে আছে, এখন শুধু খাবার বাড়ার পালা। এই যে আমার ভাবি দেখেন কত বড় বল নিয়ে আসছে, সে এটাতে করে নাকি খাবে। আমার এই ভাবি খুবই মজা করে আমাদের সাথে, সবসময় হাসি খুশি থাকে। এই যে এখানে আমাদের লম্বু ভাইয়া, উনি খাবার বাড়ছে। উনি শুধু খাবার বাড়ছে তাই না, উনি পরবর্তীতে আমাদের সবাইকে খাবার বেড়ে খাওয়ায়। উনি এই কাজটা খুব ভালো পারে, খুব যত্ন নিয়ে সবাইকে খাওয়াতে পারে উনি। এই কাজটা সবাই পারে না। তো যাই হোক, এখানে আমাদের পিকনিকের আয়োজন প্রায় শেষ পর্যায়ে ছিল। এরপরই সবাই খেয়ে যে যার মতো ঘুমাতে চলে গিয়েছিলাম, কারণ আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, সারাদিন সবাই ঘোরাঘুরি করেছি। এরপরে বাসায় এসে আবারই রান্নাবান্নার আয়োজন করেছে সবাই। সিয়াম, খাবার কেমন? বেশি 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 মজা। নীরব, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। আমাদের একবার করে আবার নিয়ে এই গরম আছে। ভালো জায়গা বস। খিচুড়িটা অনেক মজা হয়েছে, রামসে আলমগীর সাহেব, মামি আর নাজিম সাহেব। আমি আমি শসাগুলো কেটেছি, তাই এত ভুল হয়েছে। লেবুটাও আমি কেটেছি, একটা লেবুকে 8টা ভাগ করেছি। আমি পেঁয়াজগুলো কেটেছি, তাই খিচুড়িটা এত সুন্দর গালা গালা হয়েছে। মামি মাংসগুলো কেটেছি, তাই মাংস সবার পাতে করেছি। আমি 100% শিওর আপনারা এর আগে খাবারের এমন রিভিউর গল্প কোথাও শুনেননি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।